সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে, যত লাশ করেছে, সেটা অনাকাঙ্ক্ষিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তাদের আর কোনো নিরাপত্তার প্রয়োজন নেই, এই জন্যই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক ডিবি কার্যালয়ে টানা ৩২ ঘণ্টা অনশনে ছিলেন বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম। ১ আগস্ট আইনজীবী প্রীতম তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে এই তথ্য জানান। সেখানে ৬ সমন্বয়ক ৩২ ঘণ্টা ধরে অনশনের পর অসুস্থ হয়ে পড়েন বলেও দাবি করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম। ফেসবুক পোস্টে প্রীতম লেখেন, ডিবি হেফাজতে বন্দী ৬ সমন্বয়ক গত ৩২ ঘণ্টা ধরে অনশনে। আমি ভাবতাম তোরা নজরুল পড়িসনি, কত ভুল ভাবতাম রে, তোরাই তো একটা নজরুল। ৩৯ দিনের অনশনে নজরুল একাই ব্রিটিশ রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিলেন। তোরা তো অগণিত নজরুল, কে ঠেকায় তোদের? ওহারা কজন, তোরা অগণন, সকল শক্তিধারী। এর আগে দুপুর ১:৩০টার দিকে ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম জানান, ভোর ৬টায় সবার বাসায় ফোন করে ডিবি অফিসে আসতে বলা হয়। পরে দুপুর ১:৩০টার দিকে ডিবি কার্যালয়ে নিজস্ব পরিবহন ব্যবস্থায় তাদেরকে বাসায় পৌঁছে দেওয়া হয়। এ সময় নাহিদের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, নাহিদ এখন কথা বলার মতো অবস্থায় নেই। তারা ২ দিন ডিবি অফিসে অনশন করেছিলেন, সে এখন শারীরিকভাবে বিপর্যস্ত। ডিবি হেফাজতে থাকা ৬ সমন্বয়ক হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম, মোহাম্মদ শারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। এর আগে গত মঙ্গলবার বিক্ষুব্ধ নাগরিক সমাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক সহ ডিবিতে অন্য যাদেরকে আটক রাখা হয়েছে তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দেয়। গত ২৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরের দিন ২৭ জুলাই মোহাম্মদ শারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। তবে গোয়েন্দা পুলিশের হেফাজত থেকে বের হয়ে ফের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলম। ১ আগস্ট বিকেলে নিজেদের ফেসবুক আইডিতে পোস্টে এই ঘোষণা দেন। তবে ফেসবুকে এই ঘোষণা দেওয়ার পর তাদের ফেসবুক আইডি আর পাওয়া যাচ্ছে না। ফেসবুকে তাদের নাম লিখে খোঁজাখুঁজি করলেও তাদের আইডি পাওয়া যায়নি। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। আদালত শিক্ষার্থীদের পক্ষে রায় দিয়েছে, সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে। কিন্তু সরকার এই প্রজ্ঞাপন দিতে যত রক্ত মারিয়েছে, যত লাশ করেছে, সেটা